الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أجلي رب أجلا لا جد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلك جوالا الآن كما كان ولم يلك جوالا আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি নাকি বেজার? সবাই খুশি তো? খুশি হলে সবাই আল্লাহকে একটু ডাক দিয়ে বলি তো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা আজকে মধ্য চরকাউয়ার বড়ইতলার স্থানে বসছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানটাকে বলেছেন জান্নাতের বাগান। সবাই সুবহানাল্লাহ। আজকে যারা মাহফিলের ময়দানে আসছি তারা বড়ইতলার রাস্তার উপরে বসা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা শোনো শোনো শোনো, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়া হয়, রাসূলের প্রতি দরুদ পড়া হয়, রাসূলের গুণগান গাওয়া হয়, ওই স্থানটা আর চরকাউয়ার কোনো রাস্তা হতে পারে না, ওই স্থানটা কোনো জমিন হতে পারে না। ওই স্থানটাকে আমি আল্লাহ জান্নাতে একটা বাগান হিসেবে কবুল করে নেই। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের বাগানে আসতে পেরে খুশি নাকি বেজার? আবার আল্লাহকে ডাক দিয়ে আল্লাহু আকবার। যারা আমাদের এই ধ্বনিগুলো শুনতেছে, আমি আশা রাখি যে তারাও এই জান্নাতের বাগানে শামিল হয়ে গুনাহ মাফ করিয়ে তারপর ইনশাআল্লাহ এখান থেকে যাবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তা আমি কালামে হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানিয়ে দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যদি আপনার উম্মতেরা পেতে চায় তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে। সবাই বলি সুবহানাল্লাহ। কার অনুসরণ করা লাগবে? এবার জোরে বলি কার? আল্লাহর রাসূলের অনুসরণ করলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এই আল্লাহর রাসূলের ভালোবাসা পেতে আমরা রাজি আছি কি নাই? মদিনায় সবাই যেতে চাই কি চাই না? সবাই যেতে চাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম
পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। মদিনায় যেতে চাই তো ইনশাআল্লাহ। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মানতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহ আমাদের সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করে সবেন, আমিন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী, আপনার উম্মতেরা যদি আপনার নবীর আমার আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে তারা যেন আপনি নবী মুহাম্মাদের অনুসরণ করে। সবাই সুবহানাল্লাহ। আমরা নবীর মুহাম্মাদের আদর্শ, জীবন আদর্শ, তার সিরাত, তার মিলাত আমরা মানতে রাজি আছি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনেতে তিনটি জিনিসকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। সবাই বলি সুবহানাল্লাহ। এক নাম্বার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে যখন সুবে সাদিক এর আগে সকল কিছু যখন স্তব্ধ, আমার নবী তখন নামাজে দাঁড়িয়ে যেতেন। সবাই সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মর্যাদা দিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরা দরখাস্ত করেছেন, ঠিক কিনা বলেন? সেই নবী রাতের আধারে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। সেই নবী রাতের আধারে যখন সব কিছু স্তব্ধ, দুনিয়ার কোনো দোকান খোলা নাই, দুনিয়ার কোনো রাজপ্রসাদ খোলা নাই, একমাত্র কার রাজপ্রসাদ খোলা? জোরে একটু ডাক দেই, আর একটু কার রাজপ্রসাদ খোলা? এই আল্লাহর কাছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যায় প্রশংসা করার জন্য। নবী বলছেন, আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস হলো আমি সব সময় আমি আল্লাহর প্রশংসা করব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতের আধারে এভাবে ইবাদত করত, তার পা মোবারক ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি রাতের আধারে পা ফুলিয়ে কেন তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর শুকরিয়া আদায় করেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলে, ও আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? তুমি কি চাও না আয়েশা আমি কি একজন শুকরগুজার বান্দা হই না? আয়েশা বলে, হ্যাঁ তা তো চাই। বলে, আমার আল্লাহর বান্দাদের কাজই হলো তার ইবাদত করা, ঠিক কিনা বলে? ওয়া মা খালাকতুল জিন্না ইল্লা
إلا وما خلقت الجن والإنس إلا ليعبدون سبحان الله বান্দাদের কাজ হলো কার ইবাদত করা সবাই বলি কার ইবাদত করা আল্লাহর ইবাদত করতে রাজি আছে কি নাই তার নবীজির প্রথম ভালোবাসার নাম কি বলেন নামাজ নবীজির প্রথম ভালোবাসার নাম কি দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসা দ্বিতীয় নাম্বার বলতেছেন হে সাহাবীরা শোনো 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 দ্বিতীয় নাম্বারে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পছন্দের জিনিস হলো সুগন্ধি সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন তোমাদের যদি সামর্থ্য থাকে তোমাদের আয়ের অর্ধেক টাকা দিয়ে তোমরা সুগন্ধি ব্যবহার করো সবাই বলি সুবহানাল্লাহ তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটা পালন করতে রাজি আছে কি নাই পারবো তো ইনশাআল্লাহ তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে সাহাবীরা আমার তিন নাম্বার পছন্দের জিনিস হইল মা বোনেরা সবাই বলি সুবহানাল্লাহ বাবারা যারা আছেন ভাইরা যারা আছেন মা বোনদেরকে ভালোবাসেন তো কথা বলে না লজ্জা করে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নাহ ছিল ভালোবাসার স্থান ছিল মা বোনদেরকে মাকে মা হিসাবে ভালোবাসবেন মায়ের পদতলে জান্নাত কে লিখে দিয়েছে ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ঠিক কিনা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি পছন্দের ছিল মা বোনেরা মায়ের পদতলে জান্নাত এই জন্য মাকে ভালোবাসতে রাজি আছে কি নাই বোন স্ত্রীকে ভালোবাসতে রাজি আছে কি নাই নিজের স্ত্রী ধুয়ে ভাবিকে ভালোবাসা যাবে যাবে না কাকে বেশি ভালোবাসতে হবে বিবিকে ভালোবাসতে হবে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের মাঝে এইভাবে বয়ান করতেছেন সেখানে জলিলে কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন সবাই সুবহানাল্লাহ জলিলে কদর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন হে আল্লাহর রাসূল আপনার তিনটি জিনিস পছন্দ আমি আবু বকরের পছন্দের জিনিস আছে সবাই বলি সুবহানাল্লাহ আমি আবু বকরের তিনটি জিনিস পছন্দ হে আল্লাহর রাসূল এক নাম্বার আমি আবু বকরের পছন্দ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে যে একবার তাকিয়েছে সেই ইসলামের দিকে এসে বলেছে সবাই বলি সুবহানাল্লাহ আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে কি করছেন কথা কয় না আপনারা জানেন না সে ঘটনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে ওই যে মিশরের যে যত নারীরা আছে সব হাত কেটে ফেলছে কি করছেন হাত কেটে ফেলছেন জুলাইখা যখন বলছিল যে আমি কি জন্য ইউসুফের প্রেমে আকৃষ্ট হয়েছি সেটা প্রমাণ করার জন্য যখন মহিলাদেরকে আনা হয়েছিল মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইতে যাইয়া আপেল কাটতে যে হাতে কেটে দিয়েছিলেন আর আমার আপনার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে যদি তাকাইতেন সাহাবা আজমাইনরা আমার নবীর জন্য নিজের কলিজা পর্যন্ত চাকু দিয়ে ছোরা মারতে কোনো দ্বিধাবোধ করতেন না সবাই মিলে ঠিক কিনা আমার নবীর জন্য হানজালা থেকে শুরু করে আমার নবীর জন্য ওয়াসকুরুনি থেকে শুরু করে ফতে আলী থেকে শুরু করে হাজারো হাজারো সাহাবী আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল ঠিক কিনা বলে
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের জিনিস। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের ভিতরে আছেন, আলেম ওলামাদের দিকে তাকিয়ে থাকলেও সগীরে গুনাহগুলো সব ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে পাবেন না। হযরত উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়ারা আছে, তাদের চেহারার দিকে যদি তাকান নবীর চেহারার দিকে তাকানোর মতোই সওয়াব। সুবহানাল্লাহ। হযরত আবু বকর দ্বিতীয় বলতেছেন, হে আল্লাহর রাসূল, 2 নম্বরে আপনি নবীর জন্য আমার জান মাল কুরবানি করতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। দেখেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই হিজরতের সময় আসলো, নবী যখন বলছেন, হে আবু বকর, আমার সাথে হিজরত করতে হবে মদিনায়। আবু বকরকে বলছেন 6 মাস আগে। আবু বকর 6 মাস আগে ঘুম বাদ দিয়া, খাওয়া বাদ দিয়া নবীর জন্য সারাক্ষণ দরজার সাথে দাঁড়িয়ে থাকে, সারাক্ষণ দরজার সাথে দাঁড়িয়ে থাকে কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের দিন আবু বকরকে যে টোক্কা দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, আবু বকর সাথে সাথে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকরকে আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কয় মাস ধরে ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, যেদিনকার আপনি বলছেন আমার সাথে হিজরত করতে হবে, সেদিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগাই না। আবু বকরকে আমার নবী বলতেছেন, আবু বকর, মানুষ কেমন হতে পারে? আবু বকর ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল, শুধু আপনার জন্য আমি আবু বকর ঘুমাই না এমন নয়, আপনার জন্য আমার মেয়ে আসমাও ঘুমায় না, আপনার জন্য আমার বাড়ির সামনে উট রাখা আছে, এই উটও আপনার নবীর জন্য ঘুমায় না, আপনার জন্য সারা জাহান আপনার নবীর ভালোবাসায় ঘুমায় না গো। আল্লাহর রাসূল সবাই বলে সুবহানাল্লাহ। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনার জন্য জান কুরবানি করার জন্য আমি প্রস্তুত। 3 নম্বরে আবু বকর বলতেছেন, হে আল্লাহর রাসূল, 3 নম্বরে আমি পছন্দ করি আমার মেয়ে আয়েশা যেন আপনার স্ত্রী হয়, এটা আমি পছন্দ করি। সবাই বলে সুবহানাল্লাহ। এখনকার বাবারা, আলেম ওলামা, দিনদার ছেলেদেরকে এখন মেয়ে দিতে চায় না। যার কোটি কোটি টাকা, লক্ষ টাকা, ঘুষ খাও, সুদ খাও, হারাম খাও, নেশাখোর হোক, মদখোর হোক, জুয়াখোর হোক, টাকা থাকলেই হয়েছে, মেয়েটা দেওয়া যাবে। ঠিক কিনা বলে? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবা দিতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সবাই বলে সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 3টা পছন্দের কথা বললেন। ওখানে উপস্থিত ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলে সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার যেমন 3টি জিনিস পছন্দ, আবু বকরের যেমন 3টি জিনিস পছন্দ, আমি ওমরেরও 3টি জিনিস পছন্দ। সবাই বলে সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমার সবচেয়ে পছন্দের প্রথম জিনিস হলো মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া। সবাই বলে সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ আজকে না থাকার কারণেই আজকে জাহিলিয়াত আমাদের এই বাংলাদেশে ঢুকে গিয়েছে। সবাই বলে ঠিক কিনা? সৎ কাজের আদেশ নাই, যে যার মতো কথা। হুজুরদের অবস্থা এমন হয়ে গিয়েছে, হক কথা বলার ধারে নাই। হক কথা বললে গদি থাকবে না, চেয়ার থাকবে না, ইমামতি থাকবে না। ঠিক কিনা বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন, আমার হক কথা বলা আমার সবচেয়ে বড় ভালোবাসার। হে আল্লাহর রাসূল, আমার সবচেয়ে ভালোবাসার হলো হক কথা বলা। 2 নম্বর হক, 2 নম্বর হলো ওয়ান্নাহি আনিল মুনকার, খারাপ কাজে বাধা দেওয়া আমি ওমরের জন্য সবচেয়ে পছন্দের বিষয়। সবাই বলি সুবহানাল্লাহ। তো ওমর যখন বলছেন অসৎ কাজে বাধা দাও আমি আবু বকরের 2 নম্বরের পছন্দ। আবু বকর কেমন একজন টাটকা মুমিন ছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ একদিন নাবিস খেয়েছেন। কি খেয়েছেন? নাবিস খেয়েছেন। মদ না নাবিস, যেটা খেজুরটা একদিন ভিজিয়ে রাখলে পরের দিন পানি খায়, এটার নাম হলো নাবিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হকের পথে এমন অবিচল, তার ছেলে কি জন্য একদিনের জায়গায় 2 দিন করলো। তার ছেলেকে সন্দেহ হওয়ার জন্য তিনি তার ছেলেকে শাস্তি দিল 100 বেত রাকাত। কি করছেন? 100 বেত রাকাত দিতে দিতে 40টা দিতে তার ছেলে শাহাদাত বরণ করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বিচারক, তুমি একটা কাজ করো, আমার ছেলের যে কবর আছে ওইটার উপর 60টা মারো। সবাই বলি সুবহানাল্লাহ। এমন ওমর ছিল। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে বলতেছেন, প্রথমটা হইছে আল আমরু বিল মারুফ, 2 নম্বর হইছে নাহি আনিল মুনকার, 3 নম্বর হইছে আল ফি সাবিলিল্লাহি জিহাদ। সবাই বলি সুবহানাল্লাহ। 3 নম্বর পছন্দের জিনিস হলো আমার জিহাদ, আল্লাহর রাস্তায় আমার জীবনকে কুরবানি করে দেওয়া, আমার রক্ত, আমার জান, আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া আমি ওমরের কাছে সবচেয়ে বেশি পছন্দের। সুবহানাল্লাহ। আজকে হুজুরেরাও জিহাদের কথা শুনলে ভয়ে কাঁপে। হক আজকে সমকামিতা চালু হয়ে গেছে, ইসলামের বিরুদ্ধে বলতেছে, আলেম ওলামাদেরকে জেলে আটকিয়ে রাখতেছে, ইসলামকে ধ্বংস দেওয়ার পারদার। আর আমরা এখন সবাই ঘুমাইয়ে আছি, ঠিক কিনা বলে? আজকে ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা, হাজার হাজার ভাইয়েরা আজকে শহীদ হয়ে যেতেছে, আর আমরা মনে করতেছি যে হয়তোবা আমরা বেঁচে যাব। আসলে এমনটা নয় ভাই। ফিলিস্তিনের যখন নির্যাতন চলতেছে, আরাকানে যখন নির্যাতন চলতেছে, ওই যে আরাকান থেকে কাশ্মীরে যখন মুসলমানের প্রতি নির্যাতন চলতেছে, আজকে বাংলাদেশের মুসলমানেরা ঘুমায়। হুজুরদেরকে যখন জেলের ভিতর বন্দি করে রাখছে, হুজুরদের বন্দি করছে, তাতে আমাদের কি? আমাদের খাওয়াটা চলতেছে। আরে মুসলমান ভাই, তুমি জেনে রেখো, ওই ফিলিস্তিনে যখন মারতেছে, ওই আরাকানে যেমন মারতেছে, কাশ্মীরে যেমন মারতেছে, তোমার আর বেশি দিন দূরে নাই। হুজুরদেরকে যেমন হত্যা করতেছে, জেলে বন্দি করে রাখতেছে, তুমি মুসলমানকেও পাখির মতো গুলি করে হত্যা করবে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। বাংলার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভালোবাসার একটা কি বলছেন? ফি সাবিলিল্লাহি জিহাদ, আল্লাহর পথে জিহাদ করা। ওখানে ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, হে আল্লাহর রাসূল, আবু বকরটা শুনলেন, ওমরটা শুনলেন, আমি ওসমানেরটা শুনবেন কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওসমান, বলো বলো বলো। ওসমান দাঁড়িয়ে বললেন, আমার প্রথম হলো মানুষদেরকে বেশি বেশি দান করা। সবাই বলি সুবহানাল্লাহ। আমি ওসমানের নামই হলো গনি, মানে ধনী, আর আমি ওসমানের কাজই হলো কি করা? দান করা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 3য় খলিফা। তিনি সর্বপ্রথম এই মুসলমানের জন্য সবচেয়ে যে বেশি দান করছেন সে হয়েছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক কূপ মুসলমানদের জন্য ফি সাবিলিল্লাহ দিয়েছেন, তার বড় বাগান মুসলমানের জন্য সব দিয়ে দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তো ওসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরের গুণ হলো, 2 নম্বরের পছন্দের জিনিস হলো মেহমানদারি করা। কি করা ভাই? মেহমানদারি করা। আজকে আমাদের মেহমানদারির এই সুন্নাতটা নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবীরা ছিল সবার একটা সুন্নাত ছিল মেহমানদারি করা। আর এখন আমাদের ঘরে যদি মেহমানদার আসে, আমরা সবার মুখগুলো কি হয়ে যায়? বেজাল হয়ে যায়। আরে ভাই, মেহমানের খাবার সে আল্লাহর কাছ থেকে রিজিক নিয়ে আসে, তোমার রিজিক মেহমান কোনো সময় খায় না, ঠিক কিনা বলো? তা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 3টা যখন বলা হলো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, হে আল্লাহর রাসূল, আমারও 3টা জিনিস পছন্দ। সবাই বলে সুবহানাল্লাহ। তা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে প্রথম বলতেছেন, হে আল্লাহর রাসূল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমার 1 নম্বরের পছন্দের জিনিস হলো বেশি বেশি ইলম চর্চা করা, বেশি বেশি বই পড়া, বেশি বেশি জ্ঞান অর্জন করা। সবাই বলি সুবহানাল্লাহ।
আর এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছেন যে হে আলী, আমি হইছে জ্ঞানের শহর, আলী তুমি হইছো ওই শহরের রাস্তা। সবাই বলি সুবহানাল্লাহ। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম হলো ইলম শিক্ষা করা। আমরা ইলম শিক্ষা করতে রাজি আছি কি নাই? এই যে রমজান আসছে, একবার যদি বলি আলিফ, একবার যদি কি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন তুমি একবার আলিফ বলার কারণে তোমার আমলনামায় এই রমজানে 70 বার আলিফ বলার সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। তুমি যদি একবার কোরআনে খতম করো, আল্লাহ রাসূল বলেন তোমাকে 70 বার কোরআনের খতমের সওয়াব আমি আল্লাহ রাসূল দিয়ে দিলাম। এই যে রমজানের আগে কোরআন শরীফ শিখতে রাজি আছে কি নাই? তা আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বরে বলতেছেন, 2 নম্বর পছন্দের জিনিস হলো আমার এতিম বাচ্চাদেরকে, এতিম যারা আছে এই এতিম বাচ্চাদেরকে দেখাশোনা করা। ভাই আজকে অনেক গার্ডিয়ান আছে, অনেক চাচারা আছে, ভাই মারা গেছে এতিমের কোনো খোঁজ নাই, বরঞ্চ এতিমের সম্পদ কি করে? আত্মসাৎ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে সাহাবীরা, এতিমদেরকে দেখাশোনা করা আমি আলীর কাছে বড় পছন্দনীয়। এতিমদের মাল খেও না, এতিমদের সম্পদ খেও না, এতিমদের হক মেরে খেও না। কিয়ামতের ময়দানে এতিমরা আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, হে আল্লাহ আমার এই হক আমার এই চাচা মেরে খেয়েছে, ঠিক কিনা বলেন? তো হযরত আলী রাদিয়াল্লাহু বলছে এতিমদেরকে খেদমত করা। আমরা এতিমদেরকে খেদমত করতে রাজি আছি কি নাই? আছি তো ইনশাআল্লাহ। এই যে জাবালে নূর মাদ্রাসা, এখানে এতিমখানা আছে, এই জাবালে নূর মাদ্রাসার সাথে আমরা থাকতে রাজি আছি কি নাই? ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো। 3 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার 3 নম্বরে ভালোবাসার স্থান হলো গরিব অসহায় লোকদেরকে সাহায্য করা। আমার সবচেয়ে পছন্দের জিনিস হলো সুবহানাল্লাহ। তাই এবার 4 জন সাহাবীর গুণ বলা শেষ, নবী মুহাম্মদের পছন্দের জিনিস বলা শেষ। ওখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত ছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। তা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাছে বসা, সবাই যখন 3টা জিনিসের কথা বলছে, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন, হে আল্লাহর রাসূল আমি তো ফেরেশতা, তারপরও আমার 3টা পছন্দের জিনিস আছে। সবাই বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। 1 নাম্বার পছন্দের জিনিস হলো আল্লাহ থেকে, আল্লাহ ভাঙ্গা দিলওয়ালা, যারা আল্লাহকে এখন পর্যন্ত চিনতে পারে নাই, যারা আল্লাহর মহব্বতে কোনো আসতে পারে নাই, যাদের মধ্যে আল্লাহর মহব্বত নাই, তাদের সাথে আল্লাহর সাথে দিলটাকে জোড়া করিয়ে দেওয়া আমার কাছে সবচেয়ে পছন্দের জিনিস। সবাই বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের সবচেয়ে পছন্দের জিনিস কি? আল্লাহ বলা বান্দাকে আল্লাহর কাছে নিয়ে আসা, আল্লাহ বলা বান্দাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়া জিবরাইল আলাইহিস সালামের কাছে সবচেয়ে বেশি পছন্দের। 2 নম্বরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল 2 নম্বরে পছন্দের জিনিস হলো বেশি বেশি যেন আপনার প্রতি দুরূদ পড়ে, আপনার যত উম্মত আছে বেশি বেশি যেন আপনার প্রতি দুরূদ পড়ে। এইটা আমি জিবরাইলের কাছে সবচেয়ে বেশি পছন্দের জিনিস। হয় বলি সুবহানাল্লাহ। তা জিবরাইল আলাইহিস সালাম 3 নম্বরে বললেন, হে আল্লাহর রাসূল 3 নম্বরে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের জিনিস হলো জাহান্নাম থেকে যেন ওই জাহান্নামী বান্দারা যেন জান্নাতে পৌঁছে যায়। আমলের বেশি বেশি আমলের বিনিময়ে জাহান্নামী লোক যেন জান্নাতে পৌঁছে যায়। আমি জিবরাইল আলাইহিস সালামের কাছে সবচেয়ে এটা খুশির ব্যাপার। সুবহানাল্লাহ। আমরা জাহান্নামের কাজ বাদ দিয়ে জান্নাতের কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 3টা পছন্দের কথা বললেন, আল্লাহ উপর থেকে জিবরাইলকে ডাক দিয়েছে, ও জিবরাইল। নবী বলল 3টা পছন্দের কথা, আবু বকর বলল 3টা পছন্দের কথা, ওমর বলল, ওসমান বলল, আলী বলল, জিবরাইল তুইও বললি 3টা পছন্দের কথা। আমি আল্লাহরও কিন্তু 3টা পছন্দের জিনিস আছে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী আমি আল্লাহর কাছে 3টা পছন্দের বস্তু আছে, 3টা পছন্দের জিনিস আছে। 1 নাম্বার পছন্দের জিনিস হলো আমার কোনো বান্দা যদি তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, পাপ করতে করতে উহুদ পাহাড়ের পরিমাণ গুনাহ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে যদি নত স্বীকার করে, আমি আল্লাহর কাছে যদি বলে ক্ষমা চাই, একবার যদি বলে আস্তাগফিরুল্লাহ, সবাই বলি আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আমি অনেক খুশি হয়ে যাই। এইটা আমার কাছে সবচেয়ে পছন্দের জিনিস। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্যই তো আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা আমার রহমত থেকে নিরাশ হইও না। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে সবচেয়ে পছন্দের জিনিস হলো এই তওবাকারীর পরে সবচেয়ে পছন্দের জিনিস হলো যে আল্লাহ ভোলা বান্দাগুলো আমার কাছে ফিরে আসা। আল্লাহ ভোলা বান্দাগুলো কি আমার কাছে ফিরে আসা। 3 নাম্বার হলো সকল বান্দারা যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা বেশি বেশি করে। এটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের। সবাই বলি সুবহানাল্লাহ। সবাই আমরা বলি আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সবাই বলি আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।